মক্কার সবচেয়ে ধনী, সবচেয়ে সুদর্শন, সবচেয়ে স্টাইলিশ যুবক, যার কাপড়ের গন্ধ দূর থেকে মানুষ চিনে ফেলত। কিন্তু একদিন সে এমন একটা সিদ্ধান্ত নেয় যার পর তার নিজের মাই তাকে ঘর থেকে বের করে দেয়। শেষ পর্যন্ত সে শহীদ হয় এমন অবস্থায় যে তার কাফনের কাপড়ও পুরো শরীর ঢাকতে পারেনি। এই গল্প মুসাব ইবনে উমায়েরের। মক্কার অভিজাত পরিবারে জন্ম। তাকে বলা হতো গোল্ডেন বয় অফ মাক্কা। তার মা ছিল ধনী, প্রভাবশালী। সে পরত সবচেয়ে দামি কাপড়, ব্যবহার করত সবচেয়ে রেয়ার পারফিউম। লোকজন বলতো মুসাব যেখানে দিয়ে যায় বাতাসও সুবাসিত হয়ে যায়। কোনো কিছুর অভাব ছিল না তার জীবনে। একদিন সে শুনল প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন এক বার্তা দিচ্ছেন। চুপি চুপি সে গেল দার আল আরকামে। সেখানে সে শুনল কোরআনের আয়াত, আর সেই মুহূর্তেই তার হৃদয় বদলে গেল। সে ইসলাম গ্রহণ করল। কিন্তু সে জানত না সামনে কি ভয়ঙ্কর পরীক্ষা অপেক্ষা করছে। তার মা খবর পেয়ে গেল। মা তাকে ডেকে বলল, তুমি কি নতুন ধর্ম গ্রহণ করেছ? মুসাব রাদিয়াল্লাহু আনহু শান্তভাবে বললেন, হ্যাঁ। এরপর যা হলো, তাকে ঘরে বন্দি করা হলো, তার সব লাক্সারি কেড়ে নেওয়া হলো, বন্ধু বান্ধব সবাই দূরে সরে গেল। মায়ের ভালোবাসা হঠাৎ করেই ঘৃণায় পরিণত হলো। কিন্তু সে তার ঈমান ছাড়েনি। একসময় সে মক্কা ছেড়ে মদিনা চলে যায় এবং সেখানে সে ইসলামের প্রথম শিক্ষক হয়ে ওঠে। সে কুরআন শেখাতো, মানুষকে ইসলাম বোঝাতো। তার দাওয়াতে পুরো মদিনা বদলে যেতে শুরু করে। ভাবো একবার, যে ছেলে বিলাসিতায় বড় হয়েছে, সে এখন একটা সাধারণ কাপড় পরে মানুষকে সত্যের পথে ডাকছে। তার জীবনের শেষ অধ্যায়, ব্যাটেল অফ উহুদ। সে ছিল ইসলামের পতাকাবাহী। যুদ্ধের মাঝে এক এক করে তার 2 হাত কেটে ফেলা হয়। তবুও সে পতাকা ফেলেনি। শেষ পর্যন্ত সে শহীদ হয়ে যায়। যখন তাকে দাফন করা হচ্ছিল, তার কাছে ছিল শুধু একটা ছোট্ট কাপড়। মাথা ঢাকলে পা বের হয়ে যায়, পা ঢাকলে মাথা বের হয়ে যায়। তখন বলা হলো, মাথা ঢেকে দাও, পায়ের দিকে ঘাস দিয়ে ঢেকে দাও। যে ছেলে একদিন মক্কার সবচেয়ে বিলাসবহুল জীবন যাপন করত, আজ তার কাফনের কাপড়ও পুরো শরীর ঢাকতে পারল না। কিন্তু আল্লাহর কাছে সে সবচেয়ে সম্মানিত হয়ে গেল।